ওয়েল, আমার থাম্বনেল দেখে যদি কেউ একটু ইমপ্রেস হয়ে থাকো, তোমরা হয়তো আমাকে অ্যাপ্রোচ করতে পারো। আমার ইমেল অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের জন্য এরকম করে কাজ করতে পারবো, অবভিয়াসলি কমিশন দিতে হবে। সো এখন আমরা যাই আমার মার্কেটিং করা বন্ধ করি। এখন আমরা আসি আজকের টপিকের মধ্যে। আমরা কি এখন ওয়ারের মধ্যে যাব? ওয়েল, আমরা ইন্ডিয়া তো থাকি না। আমি অ্যাজিউম করতেছি আমার অডিয়েন্সরা বাংলাদেশি, যদিও কয়েকজন ইন্ডিয়ান মানুষরা, ইন্ডিয়ান বাদররা আমার ভিডিও দেখে। তো আমি সবকিছু একদম মিলাই বলতেছি। ওকে, সো ফার্স্ট অফ অল, I war. Okay, chill, chill, chill. So বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। বাংলাদেশের জায়গায় আপাতত কোনো কিছু হাত নাই, এখানে সব ঝামেলাটা দিয়েছিল ইন্ডিয়া আর পাকিস্তানের মাঝখানে। ওয়েল, তোমরা যারা জানতো না তোদেরকে একটু খবর দিয়ে দেই, একটু তোমরা একটু ঘুম থেকে উঠো। ইন্ডিয়ার বাংলাদেশ, ইন্ডিয়ার পাকিস্তানের মাঝখানে অলমোস্ট একটা ওয়ার রিলেটেড সিচুয়েশন হওয়ার কথা, মানে মানুষ বলতেছে, বাট অ্যাকচুয়ালি সিচুয়েশন এত খারাপ না। ইন্ডিয়ান মিডিয়া তোমরা জানোই, পাকিস্তান মিডিয়াও অত ভালো না, বাংলাদেশের মিডিয়াও অত ভালো না। তো তিন জায়গার মধ্যে খুব গন্ডগোল বাজতেছে। বাট আমি অনেক নিউজ গ্যাদার করছি, আই নো দ্য সোর্সেস। তোমার সাথে রিসার্চ করে দেখতে পারো, আমাকে ভুল প্রুফ করতে পারো, আমার কোনো সমস্যা নাই। অবভিয়াসলি সোর্স দিবা, কারেক্ট সোর্স। তুমি আমাকে মুকবুল স্যারের পেজ দিয়ে, আমি র্যান্ডম একটা নাম বসে পাই যাবে, র্যান্ডম স্যার দিতে হবে না, ভেরিফাইড নিউজ পোর্টাল থেকে নিউজগুলো দিতে হবে। তো যাই হোক, আমি কিন্তু এই কয়েকটা জিনিসপত্র বলি। আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকছিলাম ফেসবুকের মধ্যে, এবং ফেসবুকের মধ্যে অ্যাজ অলওয়েজ অনেক ফেক খবর ছড়াইতেছে, অনেক প্রোপাগান্ডা ছড়াইতেছে। এখন এখন হ্যাঁ, সবগুলোই খারাপ না, সবগুলোই ফেক না, সবগুলাই এআই জেনারেটেড ইমেজ না। অনেকগুলো আছে অনেক পুরাতন পুরাতন ক্লিপ, অনেকগুলো আছে সিমুলেশন। তোমরা জানো না সিমুলেশন কি? এই যে একটা দেশের যে মিলিটারি যে ইকুইপমেন্ট গুলো থাকে, বোম, বিমান, ডিফেন্স সিস্টেম, এগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা এটাকে টেস্ট করার জন্য কিছু সিমুলেশন বানানো হয়। এদের একের উপরের সাথে ফাইট করানো হয়, দেখানোর জন্য যে হ্যাঁ, এটা কি ঠিক মতো কাজ করতেছে নাকি উল্টাপাল্টা কাজ করতেছে। এগুলোকে সিমুলেশন বানানো হয় বা সিমুলেশন বলা হয়। এবং এই সিমুলেশন গুলা অফেন নিউজ রিপোর্ট বা ভিন্ন ভিন্ন জায়গায় আমাদের দেখানো হয়, যাতে দেশের মানুষরা দেখতে পারে যে আমাদের দেশের যে ডিফেন্স সিস্টেম এতটা স্ট্রং, মারামারি হলে এরকম এরকম ডিফেন্ড করতে পারে। তো এই সিমুলেশনের ভিডিওগুলা অনেকে নিয়ে এর আগে বলতেছে ইন্ডিয়ার মধ্যে পাকিস্তান এরকম এয়ার ডিফেন্স থ্রু দিয়ে অ্যাটাক করতেছে, পাকিস্তানের মধ্যে ইন্ডিয়া এভাবে করে অ্যাটাক করতেছে, এই যে ধ্বংস হয়ে গেল, ওই যে ধ্বংস হয়ে গেল। অনেকগুলো বম পড়ার সিন আছে যেগুলো অনেক পুরাতন, বাট ওগুলোকে আবার রিসার্ফেস করে নিয়ে আসা হইতেছে, বলাইতেছে যে এটা আবার কাজ করতেছে। এটা আমরা জানি, এটা কমন প্রেজেন্ট, সেটা ফেক নিউজ। এবং এটার বিরুদ্ধে বাংলাদেশে যেখানে আসে নাই, ইন্ডিয়া আর পাকিস্তান এই দুই জায়গার মধ্যে টুইটারের মধ্যে অনেক ঝামেলা হইতেছিল। কারণ ইন্টারন্যাশনাল মিডিয়াতে খবর ছড়ানোর জন্য টুইটারই দায়ী, এবং যেগুলা ফেক, যেগুলা এআই জেনারেটেড, এই সবগুলাকে ফুল প্রুফ করার জন্য এসব ভিডিওগুলোকে ধীরে ধীরে টেক ডাউন করা হইতেছে। যদিও একদম ফুল প্রুফ না, বাট 20% কাজ অলরেডি করা হয়ে গেছে। যারা এইসব ফেক খবর ছড়াইতেছে ওদেরকে অ্যাপারেন্টলি জেলের মতো দেওয়া হবে, এরকম অনেক কিছু কথাবার্তা হইতেছে। এখন অনেকে বলবে এইটা এটা 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 একটা স্বাধীনতার বিরুদ্ধে, এটা কি বলে, বাক স্বাধীনতার বিরুদ্ধে, আমরা যা চাই তাই বলতে পারতেছি না, আমাদেরকে জেলে ঢুকাই দিবে। এটা বাক স্বাধীনতা না। যারা এসব কাজ করছে তারা, তোমরা যারা জানো না, আমি একটু বলি তারা এই কাজটা কেন করতেছে। টুইটারের মধ্যে বা এক্স এর মধ্যে তোমরা পোস্ট করে টাকা ইনকাম করতে পারবা। তোমাদের একটা ফেসবুক পোস্ট হইতে হবে না, তোমরা র্যান্ডম পোস্ট করে টাকা ইনকাম করতে পারবা। যার কারণে অনেক মানুষ কি করে, যেসব পোস্টগুলো রিচ পাবে সেরকম পোস্ট গুলা বানায়। হইতে পারে এটা রেজবেট কি জিনিস যদি না জেনে থাকো, এমন কেমন পোস্ট যেটা দেখে তোমার রাগ উঠবে, তোমার কমেন্ট করতে ইচ্ছা করবে, তোমার শেয়ার করতে ইচ্ছা হচ্ছে, বিজেপি কি কি ফাজিল মাকে কথা বলতেছে, এগুলাকে রেজবেট বলা হয়। এবং এগুলা তোমরা যত বেশি শেয়ার করবা, যত বেশি মানুষের চোখের মধ্যে এগুলা পড়বে, রিয়াক্টও করতে হবে না, চোখের মধ্যে যতগুলা পড়বে অতই টাকা তারা কামাই করবে। সো এরকম রেজ পোস্ট বা ফেক পোস্ট এইসব টুইটারের মধ্যে হয়ে থাকে, কমন একটা ফেনোমেনা। তো এইসবের জন্যই, এসব টাকা ইনকাম করার জন্য অনেকে এসব প্রোপাগান্ডা ছড়ায়। এখন এটার বিরুদ্ধে অনেক কিছু করা হইতেছে, অনেক অ্যাকশনস নেওয়া হইতেছে। তো যাই হোক, এখন আমরা আসি আমাদের এই ওয়ার সিচুয়েশনের মধ্যে যে কি হইতেছে, কোনটা খারাপ কোনটা ভালো। ওয়েল, এই জায়গার মধ্যে সবার আগে আমি একটা খুব কমন একটা অ্যান্সার দিই। টেরোরিস্ট এবং রিলিজনের মাঝখানে কোনো রিলেশন থাকার কথা না। কিলিং হিউম্যান ইজ নট রাইট, ইটস হারাম। নট ইংলিশ, আরবির মধ্যে আমাদের ধর্মের মধ্যে বলা আছে মানুষ মারা হারাম। এখন তোমার এই যে পাকিস্তানের একটা মূল সমস্যা অনেক দিন যাবত ছিল, অনেক বছর যাবত ছিল, সেটা হচ্ছে টেরোরিস্ট। তাদের দেশের মধ্যে অনেক টেরোরিস্ট আছে, অনেক নাম করা টেরোরিস্ট আছে। তাদের অনেকগুলো নাম করা টেরোরিস্টদেরকে শেল্টার দিছে। এবং হ্যাঁ, ওরাও বলতেছে যে আমরা টেরোরিস্টদের এগেনস্টে কাজ করা, মানে কাজ করতেছি। বাট এটা ভাই এত বছর হয়ে গেছে, কোনো কিছু হয় নাই। এখন এখানে ইন্ডিয়ারও কিছু ঝামেলা আছে, ইন্ডিয়াও বাড়ায় ঠাড়ায় বলতে পারে, কারণ তারা অলওয়েজ, ইন্ডিয়ার বর্তমানে সরকার আছে, মুসলিম দেখতে পারে না, সো সে সবসময় একটু ক্ষিপ্ত হয়ে থাকে। কিন্তু পাকিস্তানের সাইলেন্স বা ওদের নীরবতা
আসলে এই জিনিসটা ওদের ফেভারে নিতেছে না। ওয়েল, এখানে ঝামেলাটা কি হয়েছে? এখানে ঝামেলাটা হয়েছে যে এই যে ইন্ডিয়া যেসব অ্যাটাক গুলা করতেছে না, এই অ্যাটাক গুলো যেগুলো করতেছে ফেক না, এগুলো রিয়েল। যে অ্যাটাক গুলা করতেছে, অ্যাটাক গুলা ইন্ডিয়া ডাইরেক্ট করতেছে হচ্ছে হলো পাকিস্তানের যেসব টেরোরিস্ট ক্যাম্প আছে ওইসব এরিয়ার মধ্যে। এখন টেরোরিস্টরা তো বোকা না যে ওরা সাপোজ ওরা এরকম ঢাকা অঞ্চলে পুরা পুরা ঢাকা সরি টেরোরিস্ট এরকম করে তার এলাকার মধ্যে থাকবে না। তারা কমন মানুষ, আমাদের মতন যে সাধারণ যে এলাকাগুলো আছে যেমন উত্তরা, ধানমন্ডি, মিরপুর, এইসব এলাকাগুলো আছে, এগুলোর ভিতরেই তারা ভিন্ন ভিন্ন ক্যাম্প বসায়, টেরোরিস্ট ক্যাম্প। এবং এই ক্যাম্প অবভিয়াসলি ভাই এটা কমন ফিকিং সেন্স, যারা টেরোরিস্ট আছে ওদের মাথায় এনাফ বুদ্ধি আছে, তারা জানে যে আমরা যদি আলাদা করে একটা অঞ্চলে আলাদা করে ফেলি যে হ্যাঁ এই এলাকাটা পুরোপুরি টেরোরিস্টদের, তখন ওরা ইজি টার্গেট হবে, ওখানে যে কেউ বোমা ফেলে দিতে পারবে এবং ওই জায়গায় আমাদেরকে কমপ্লেনও করতে পারে না। সবাই বলবে এটা টেরোরিস্ট ক্যাম্প ছিল, বা টেরোরিস্টরা এই কাজ করে না। টেরোরিস্টরা যে কাজটা করে সেটা কমন মানুষের মাঝখানে এলো, তারা লুকাই থাকে, তারা কমন মানুষের মাঝখানে তাদের এজেন্ডা তৈরি করে এবং এই জায়গায় আমাদের অ্যাটাক করা হয়। এখন বোমা তো ভাই, বোমা তো মারলাম একটা, কিন্তু এটা এক্সপ্লোসিভ এরিয়া কতটুকু ছড়াবে এটা ক্যালকুলেট করলো একদম 100% অ্যাকুরেসি হয় না। তো এখন সাপোজ আমার যে বাসা, আমার বাসার ঠিক পাশের বিল্ডিং এ যদি এরকম টেরোরিস্ট অর্গানাইজেশন তারা লুকায় গ্যারেজের মধ্যে বা বেসমেন্টের মধ্যে কাজ করতো এবং আমি যদি না জানিয়ে থাকি এবং এখানে যে একটা বোমা ফেলে, মিসাইল ফেলে যে কোনো দেশ আমার বাসার মধ্যে কিছু আঘাত আনতেই পারে। তো ওই টাইমের মধ্যে আমি হবো দ্য ক্যাজুয়ালিটি। এখন এটাই হইতেছে হলো মূল সমস্যা। কিন্তু এইটা করার ফলে হয়তো আমি মারা যাব, বাট যে টেরোরিস্ট আমার বাসায় ছিল তার হয়তো যে ফন্দি ছিল সবকিছু বন্ধ হয়ে যাবে। অ্যান্ড এটাই বেসিক্যালি পাকিস্তানের মধ্যে হয়েছে। ইন্ডিয়া যতগুলা মিসাইল মারছে আপাতত, এখন আজকে তারিখ কত? আজকে 9 তারিখ। এই 9 তারিখ পর্যন্ত যতগুলা মিসাইল মারা হয়েছে বা যতগুলো অ্যাটাক করা হয়েছে, সেই ম্যাক্সিমাম গুলাই টার্গেট করা হয়েছে এরকম ক্যাম্পের দিকে, টেরোরিস্ট ক্যাম্পের দিকে। আর অলরেডি তিনজন টেরোরিস্ট, নাম করা টেরোরিস্ট মারা গেছে। অ্যান্ড পাকিস্তান এখানে কি করছে? সে টেরোরিস্টের জন্য তারা এই জায়গায় জানাজা পড়াইছে। ওয়েল, জানাজা পড়ানো এটা খারাপ কিছু না, টেরোরিস্ট হোক বা যেটাই হোক। আই গেস, আই ডোন্ট নো টেরোরিস্টদের কি জানাজা করানো উচিত। আই গেস উই আর দ্য রিলিজন অফ পিস। আই গেস আমরা যে মারা যাবে তার নিরাপত্তা পালন করা আই গেস আমাদের উচিত অথবা কর্তব্য। আমি আসলে কনফিউজড, আমাকে রিসার্চ করতে হবে। সরি, আমার হাতে এখন কোনো কিছু নেই রিসার্চ করার মতন, বাট এটা আমাকে রিসার্চ করতে হবে যে টেরোরিস্টদের বা কোনো ক্রিমিনাল আই গেস জানাজা পড়ানো যায়, জানাজা পড়ালে কোনো সমস্যা নাই। এখন যে মূল প্রবলেমটা হয়েছে, এখন বিদেশে তো মানুষ আসলে জানাজার কনসেপ্টটা জানেন, তাই না? একজনের কি হয়েছে, মিডিয়ার মধ্যে এখন ছড়াইছে যে এরকম কেসের মধ্যে যেরকম মানুষজন টেরোরিস্ট গুলা মারা গেছে, তারা টেরোরিস্টের জন্য প্রেয়ার করতেছে। এখন মূল প্রবলেমটা এই জায়গায় হয়েছে যে প্রেয়ার করার যে ছবি বা জানাজা পড়ার যে ছবিটা তৈরি হয়েছে, সে ছবির মধ্যে অলরেডি একটা টেরোরিস্টকে দেখা যেতেছে এবং তার পিছনে আর্মি ছিল, পাকিস্তানি আর্মি। এবং এইটা আসলে ভালো কোনো লুক দেয় না। পাকিস্তানি আর্মি দেখে ইউনিফর্ম পরে জানাজা প্রে করতে হবে বা জানাজা করতে হবে, আই মিন পাবলিক ইমেজ। পাকিস্তান হয়তো পাবলিক ইমেজ ভালো করে বজায় রাখতে পারে না। আই ডোন্ট নো পাকিস্তান সব কি করতেছে, বাট ইটস ওভার। ওরা অলরেডি কি বলে বিদেশের মানুষের কাছে ওরা পৌঁছাই গেছে যে তারা টেরোরিস্ট মারা গেছে জন্য তারা প্রার্থনা করতেছে, দোয়া কাফন করতেছে। তো আসলে এরা আমি তাদের দোষ দিব না, এখন তারা আসলে জানে না জানাজার নিয়মটা কিরকম। আমি লেজিট কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম জানাজা নিয়ে, অ্যান্ড ম্যান সবকিছু সার্কেল করতেছে। তো এখন প্রবলেমটা হয়েছে যে আচ্ছা, ইসলাম ভিত্তিক এত টেরোরিস্ট কেন? বিকজ বলতে খারাপ শোনা যাবে, বাট ইসলাম হইতেছে এমন একটা ধর্ম যে জায়গার মধ্যে ব্রেন ওয়াশ করা খুব বেশি ইজি, কারণ আমাদের ধর্ম হইতেছে পুরোপুরি বিশ্বাসের উপরে। এখন এখানে যদি একটা বাচ্চাকে ছোটবেলার থেকে এরকম করে ব্রেন ওয়াশ করতে থাকি বা ওরকম দিকে যদি নিয়ে যায় যে তুমি যদি কাজটা করো, তুমি যদি জিউসদেরকে মারো, এটা হয়তো একটা ভালো একটা কাজ। হ্যাঁ, তার মাথার মধ্যে ঢুকে পড়বে না, মানে কি জিউস মার্কে ভালো ভালো জিনিস। ফার্স্ট অফ অল, কোনো জাতিকে যদি টার্গেট করে কোনো কথা বলা হয়, যে মাইদে ফেলানোর মতন কথা বলা হয়, রেসিজম, এবং এটা আমাদের ধর্মের মধ্যে নাই। তোমরা যদি আমাকে এটা বলো যে এটা সুন্নাহ বা এটা কোন একটা হাদিসের মধ্যে লেখা আছে, আমি রাফিদ এটা মানি না। আমি মানি না যে আমার ধর্মের মধ্যে কোনো মানুষ মারা বা কোনো জাতিকে মানে খারাপ চোখে দেখাকে এগ্রি করবে। এখন এটা হয়তো আমি জানি না, এটা হয়তো কোরআন শরীফের মধ্যে লেখা আছে, বা যতদূর আমি জানি এটা লেখা নাই। এরকম যদি কোনো এভিডেন্স দেয়, সেটা প্রবাবলি কোনো চিপা চাপা কোনো হাদিসের মধ্যে লেখা থাকবে, সেটা আমি জানি না। বাট আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। আমার ওই জায়গার মধ্যে বিশ্বাস নাই। আমি মানুষ মারলে বিশ্বাস করি না। মানুষ মারলে তুমি যেই হও, মানুষ মারলা তুমি খারাপ, তোমার মধ্যে এরকম অথরিটি নেই মানুষ মারার জন্য। সো এখন
এখন যে জিনিসটা হবে সেটা হইতেছে যে বাংলাদেশে কি করা উচিত, বাংলাদেশে কোথায় যেতে হবে, এখানে বাংলাদেশের ভূমিকা কি। আমি ফেসবুকের মধ্যে দেখতেছিলাম, এখন আমরা বাঙালি, এজ এ নট এজ এ বাঙালি, আমরা বাঙালি জাতি ইন্ডিয়ার উপর অনেক বেশি খ্যাপা, কারণ আমাদের আগেকার যে সরকার ছিল সেই ইন্ডিয়া দালালি করে গেছে। এখন এটা শুধু ইন্ডিয়ার না, এখানে যদি চায়নারও দালালি করতাম আগেকার সরকার, মানে আমরা চায়নাকে আমরা করে ঘৃণা করতাম, বা চায়না দালালি করে নাই, করছে ইন্ডিয়ার দালালি, আর যার কারণে আমরা ইন্ডিয়াকে দেখতে পারি না। এখন মূল প্রবলেম এইটা হইতেছে যে আমরা ইন্ডিয়াকে দেখতে পারি না বলে যে আমরা পাকিস্তানের প্রত্যেকটা স্টেপকে আমরা এগ্রি করে নিব, একদম কাঁধে কাঁধে মিলাই নিব, এটা কিন্তু কমপ্লিটলি ভুল একটা কনসেপ্ট। মনে রাখতে হবে আমাদেরকে কিন্তু এরকম নির্যাতন করছে পাকিস্তানি পাকিস্তানি কিন্তু আমাদেরকে আহত করছে, আমাদেরকে অত্যাচার করছে। এখন কথা হইতেছে যে হ্যাঁ, এই যুদ্ধের মধ্যে ইন্ডিয়ান আর্মিরাও আমাদের সাথে এরকম কাজ কারবার করতেই পারে, কারণ ইন্ডিয়ার পাকিস্তানের মাঝখানে অনেক বছর যাবত ঝামেলা চলতেছিল। এন্ড কোনো ইন্ডিয়া ওই টাইমে তো বাংলাদেশ ছিল না, ওই টাইমে তো বাংলাদেশ পাকিস্তানি ছিল। তো কোনো ইন্ডিয়ান কোনো রেসিস্ট কোনো সোলজার যদি আমাদেরকে দেখতো, আমাদের বাঙালিদেরকে দেখতো, তারা ভাববে যে এই শালাগুলো এরা পাকিস্তানি, এদেরকে আমি দেখতে পারি না, আমি রেসিস্ট। তাও এরকম করে সেক্সুয়াল কাজ বা হ্যারাসমেন্ট এসব করতেই পারে। এখন এই বলে যে পাকিস্তানি ভালো, এই বলে যে ইন্ডিয়া ভালো বা ইন্ডিয়া খারাপ বা পাকিস্তান খারাপ, এমন কোনো কথা না। আমাদের এটা জানতে হবে যে পাকিস্তানের মধ্যে এক্সট্রিমিজম বা রিলিজিয়ান এক্সট্রিমিজমটা অনেক বেশি, ইন্ডিয়ার থেকেও বেশি। এখন ইন্ডিয়ার অনেক ক্রিটিসিজম খায়, কারণ ওদের রিলিজিয়ান এক্সট্রিমিজমটা কাইন্ড অফ উইয়ার্ড, আর অত বেশি নর্মাল মনে হয় না। আর আমাদেরটা মোটামুটি দেখতে কিছুটা নর্মালের মতোই মনে হয়। তো আমাদের এখন রিলিজিয়ানের যে এক্সট্রিমিজমটা আছে সেটা কিরকম আমাদের মনে রাখতে হবে। আমাদের দেশে যে যুদ্ধটা হয়েছিল, কি বলে ভাষা আন্দোলন যেটা হয়েছিল, এটা কিন্তু রিলিজিয়ান এক্সট্রিমিজম থেকেই আসছে। নট হিন্দি, বাংলা বাংলা যে ভাষা আছে এটা সংস্কৃত ভাষা থেকে আসছে। তোমরা যারা বাংলা গ্রামার পড়ছো ছোটবেলায়, তোমরা এটাতে জানবা। যদি এনাফ শিক্ষিত হয়ে তোমরা জানবা যে আমাদের বাংলা ভাষা আসছে সংস্কৃত ভাষা থেকে, এবং সংস্কৃত যে ভাষাটা আছে এটার অরিজিন বা এটা বেস হচ্ছে হিন্দু রিলিজিয়ন থেকে। তো পাকিস্তান ওই যে 1952 সালে যখন পাকিস্তান দেখছে যে আমাদের একটা অংশ এরকম সংস্কৃত ভাষায় কথা বলে বা আধুনিক সংস্কৃত ভাষা বা বাংলা ভাষায় কথা বলে, যেটা অরিজিন কিনা হিন্দু বা হিন্দুইজম, তারা এটাকে মেনে নিতে পারে নাই। যার কারণে তারা যে কাজটা করছে, তারা আমাদের ভাষাকে কেড়ে নিতে চাইছে। তারা চাইছে যে আমরা উর্দুতে কথা বলি, যেটা অ্যাপারেন্টলি কাইন্ড অফ হিন্দির মতন শোনা গেল, এটা অক্ষরগুলো দিছে এলো আরবিতে। এই এক্সট্রিমিজমটাই আমরা মেনে নেই নাই, যার কারণে আমরা ভাষা আন্দোলন করছি। এবং ওই সময় আমরা দেখছি যে আমাদেরকে তারা ভালো চোখে দেখতো না, আমাদের প্রতি একটা রেসিজম ছিল। আমরা সংস্কৃত ভাষায় কথা বলতাম বা আমরা আধুনিক সংস্কৃত বা বাংলা ভাষায় কথা বলতাম বলে আমাদেরকে ভিন্নভাবে অপ্রেস করা হইতো, যার কারণে আমাদেরকে অনেক ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত করা হইতো। আর যেটার কারণে শেষমেশ আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করি। এখন এই স্বাধীনতার মধ্যে অনেক কন্ট্রোভার্সিয়াল ফিগার আসছিল আমাদের দেশের মধ্যে। আমাদের বঙ্গবন্ধু, বা বঙ্গবন্ধু বলে খারাপ শোনা যাবে বা অনেকে মেনে নিবে না, এই যে বঙ্গর বন্ধু কিসের, শেখ মুজিব, তার অনেক বড় অবদান ছিল। তোমরা তাকে যেটাই বলো না কেন, আমার মতে আই ডোন্ট সি হিম অ্যাজ আ ব্যাড পারসন। এখন যারা পলিটিক্সের মধ্যে ঢুকে, আমি আগে ভিডিওতে বলছি, পলিটিক্সের মধ্যে যে ঢুকে সে কোনো জীবনে ভালো থাকতে পারে না। বাট সে আমাদের দেশের স্বাধীনতার জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করছে। অ্যাটলিস্ট সাধারণ মানুষের বুকের মধ্যে সেই স্পিরিটটাকে জাগাইছে, যেটা আমি বলবো যে আমার মনে হয় ওয়ারের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল সেই স্পিরিটটা সে জাগাইছে। এবং তুমি যদি ইভেন কিনা জিয়াউর রহমান বা এরকম আরো যেসব আইকনিক ফিগার গুলো আছে, যেসব যারা বঙ্গবন্ধুর টাইমে বেঁচে ছিল, তারা কিন্তু বঙ্গবন্ধুকে অসম্মান করবে না, কারণ তারা জানে তার ভূমিকাটা কি ছিল। এবং ইন্টারভিউতে তো আমরা অলরেডি দেখে বসো যে দ্য ইনফেমাস ইন্টারভিউ, অনেকে বলতেছে এটা নাকি ফেক, বাট তোমরা জানো আমি কোন ইন্টারভিউ কথা বলতেছি। তো এখন কথা হইতেছে যে হ্যাঁ, যেটা আমি বলতেছিলাম যে বাংলাদেশের ভূমিকা কোথায়। ইন্ডিয়ার পাকিস্তানের দুজনের কাছে এমন একটা জিনিস আছে যেটা আমাদের বাংলাদেশের কাছে নাই, এন্ড দ্যাট ইজ নিউক্লিয়ার বোম। এখন এই দুইটা দেশের মাঝখানে ঝামেলা হয়, এবং আমরা যদি যে কোনো একটা দেশের পক্ষে নেই, সাপোজ আমি হাইপোথেটিক্যাল প্রশ্ন মানে সিনারিও দেখি, সাপোজ আমরা পাকিস্তানের সাইড নিলাম, ঠিক আছে, আমরা ভাবলাম যে ইয়াস পাকিস্তান ইজ গুড, পাকিস্তান জিতা উচিত। ওই টাইমের মধ্যে কি হবে? ওই টাইমের মধ্যে ইন্ডিয়া চাইলে আমাদের দেশের আশেপাশে একটা বোমা ফালাই দিতে পারে, বুঝছো? তোমরা তো আমাদের বিপক্ষে ছিল, আমি আমাদের সেলফ ডিফেন্সে আমি বোমা ফানালাম। তো ওই সময় বাংলাদেশ কিভাবে ডিফেন্ড করবে? আমাদের অ্যাটমিক বোমার প্রতি ডিফেন্ড করার মতো কোনো কিছু নাই। অ্যান্ড দ্যাট ইজ দ্য ট্রুথ। কঠিন হলেও মেনে নিতে হবে। অ্যান্ড হোয়াট ইফ আমরা ইন্ডিয়ার সাথে হাত মিলালাম, ঠিক আছে, আমরা ইন্ডিয়ার সাথে হাত মিলাইলাম, আমরা পাকিস্তানের বিপক্ষে। এখন পাকিস্তান যদি বলে আচ্ছা এই বাংলাদেশ তো আমি গেল ইন্ডিয়ার সাথে, আমি একটা এই ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার সাইড একটা বোমাফে দেখি হয়, তখন আমরা দেখবো যশোর সহ বাকি সব এরিয়াগুলো চলে গেছে। তো এই জন্য বলতেছি বাংলাদেশের এই সিচুয়েশনের মধ্যে জাস্ট নীরবতা পালন করা উচিত। তারা তাদের অন্য দেশের ঝামেলা অন্য দেশে পালন করুক। আমাদের দেশে নিজস্ব কিছু ঝামেলা আছে, এগুলো আমরা আগে দেখাশোনা করি, ওগুলো আমরা আগে টেক কেয়ার করি। তো আমি এটাই বলতেছিলাম, ওয়ার নিয়ে
এখনো ওয়ার পর্যায়ে যায় নাই, আপাতত সেলফ ডিফেন্স বা অ্যান্টি টেরোরিস্ট যে অ্যাক্টিভিটি আছে এটা চলতেছে। অ্যান্ড পাকিস্তানের যে জিনিসটা এখন সবার আগে যেটা করা উচিত সেটা হইতেছে যে তাদের দেশে যে টেরোরিস্ট গুলা মরছে, এই যে তারা মানে টেরোরিস্ট গুলো তো মারা গেছে, রাইট? ওগুলা নিয়ে একটা পাবলিকলি ওপিনিয়ন দেওয়া উচিত। আর জানাজার যে বিষয়টা এটা একটু ক্লিয়ার করে দেওয়া উচিত যে আমাদের রিলিজনের মধ্যে এরকম জানাজা একটা হয়, এমন একটা ট্রেডিশন আছে যে তুমি যে কেউ হইতে পারো, তুমি যে কেউ হইতে পারো, তুমি যদি মারা যাও, মরে গেলে আমরা সবাই সমান, মরে গেলে আমরা সবাই একইভাবে মারা যাব, আমরা একই জায়গায় যাব, একইভাবেই যাব, একই জামা কাপড় পরে যাব। যেহেতু আমাদের ইউনিটিটা আছে এটার মধ্যে, যার কারণে তুমি যেই মানুষই হোক না কেন, ভালো বা খারাপ, আমরা জানাজা পালন করি। এইটা আমার মনে হয় ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে পৌঁছানো উচিত বা এটা ক্লিয়ার করা উচিত। এরকম কোনো কিছু করতেছে না ভাই। পাকিস্তানের যে মিনিস্টার গুলো আছে বা যারা বড় বড় পদে যারা আছে ভাই, এরা এরা বোকার মতন কাজ করতেছে। এরা বেশি চুপ হয়ে আছে। বেশি চুপ থাকা এখানে গিলটি বোধ দেখাবে। যদি কনফিডেন্ট হয়ে থাকো যে না, আমাদের মাঝখানে কোনো ঝামেলা নেই, আমরা একদম পানির মতন পরিষ্কার, আমরা দুধের মতন পবিত্র, ওইটা আমাদের ভাই নিরাপত্তা পালন করে লাভ কি? বলেই দাও যে হ্যাঁ আমরাও এগ্রি করতেছি, আমাদের টেরোরিস্ট মারা গেছে, এইসব হয়েছে, এর মধ্যে ক্যাজুয়ালিটি হয়েছে, এটা ইন্ডিয়ার উচিত ছিল একটু বেশি মিনিমাইজ করা, আমাদেরকে খবর করা, 100 200 হয়তো 2 জন আমরা একসাথে মিলে অ্যান্টি টেরোরিস্ট কিছু করতে পারতাম। বাট এরকম এরকম কিছু একটা বলা উচিত পাকিস্তানে, বাট পাকিস্তান কিছুই বলতেছে না। তার মধ্যে তাদেরকে বলা হইতেছে যে এভিডেন্স দেখাইতে গেলে তারা বলে সোশ্যাল মিডিয়াতে ছবি আছে। ভাই এটা এরকম অফিসিয়াল সোর্স থেকে যদি এরকম কথাবার্তা আসে যে একটা এভিডেন্স চাইলে তারা বলে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছবি আছে, ওই টাইমের মধ্যে ভাই এখানে আসলে এই পাকিস্তানে অনেক বড় এল নিতেছে। এই জায়গার মধ্যে পাকিস্তানের সবকিছু ক্লিয়ার করতে হবে, মুখ আর কয়দিন বন্ধ রাখা যাবে? এখনই যদি যদি আসলে তোমার ঠিক সাইডে থাকো, সবকিছু বের করে দাও, সবকিছু বলে দাও। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের মতামত কমেন্টের মধ্যে জানাও, কি কি ভাবতেছো। বাই।